বিজ্ঞান আজকে আজকে ইউরোপ ইউরোপ দাবি করে বিজ্ঞান ওদের, তারা দেখতেছি না সমস্ত বিজ্ঞান ওরা করতেছে, নোবেল প্রাইজ সব ওরা পাচ্ছে। তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে নোবেল প্রাইজ তো সব ওরাই পায়, আর ভাই ওরা যদি দেয় তো ওরাই তো পাবে, দেয় তো ওরাই নাকি? ওরা তো মুসলমানদেরকে দিবে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিজ্ঞান করতে গেলে টাকা লাগে। টাকা কি লাগে? 100টা রিসার্চ করবা, 100টা রিসার্চের মধ্যে 90টা রিসার্চ কোনো রেজাল্ট আসবে না। সুতরাং অঢেল টাকা ঢালার মতো সামর্থ্য তোমার থাকতে হবে বিজ্ঞান করতে হইলে। আমাদের তো টাকা পয়সা নাই। কেন নাই জানো? কেন নাই? 1757 সালের আগে এই পৃথিবীতে সবচেয়ে ধনী দেশ ছিল কে? কোনটা তোমরা জানো? ইন্ডিয়া, ভারত। সবচাইতে ধনী দেশ ছিল সম্রাট আওরঙ্গজেবের সময় যে ভারতবর্ষটা ছিল, এটা 1700 সালের যে ওই সময়কার যে হিসাব, 1700 সালে সবচেয়ে ধনী দেশ ছিল ভারত। এবং ভারতের মধ্যে সবচেয়ে ধনী জায়গা ছিল বেঙ্গল, সবচেয়ে ধনী জায়গা ছিল। তোমরা শুনছো হয়তো যে গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, হ্যাঁ, এগুলো ছিল এক সময় আমাদের। ব্রিটিশরা এই দেশে আসার পর তারা 190 বছর আমাদেরকে শাসন করেছে। 190 বছরের মধ্যে 4 কোটি মানুষ না খেয়ে মারা গেছে এই বেঙ্গলে। তাহলে যেই দেশটা ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, সেই দেশে যদি 4 কোটি মানুষ না খেয়ে মরতে হয়, তাহলে কি পরিমাণ সেখানে শোষণ করা লাগবে বলো? কি পরিমাণ লুটপাট করতে হবে? এটা ব্রিটিশরা করছে। এবং এই লুটপাটের টাকা তারা নিয়ে গেছে ওইখানে, নিয়ে যেয়ে তারা সেখানে জ্ঞান বিজ্ঞান ইনভেস্ট করছে। তোমরা শুনবা যে শিল্প বিপ্লব, তোমরা আরো পরে পড়বা এক সময়। শিল্প বিপ্লব যেই সময় বাংলাদেশে লুটপাট চলতেছে, ঠিক ওই সময় ওখানে শিল্প বিপ্লব হচ্ছে, বিজ্ঞানের বিপ্লব হচ্ছে, শিল্পের বিপ্লব হচ্ছে, মেশিন তৈরি করতেছে, আরো গবেষণা করতেছে, আরো নতুন মেশিন বানাচ্ছে, ওই সময় এটা হচ্ছে। এবং এটা ওদের ইতিহাসবিদরা লিখে গেছে যে বাংলার যে অর্থ, সেই অর্থ দিয়ে ইউরোপের কলকারখানা তৈরি হয়েছে। ওরাই লিখছে, আমাদের লিখতে হয়নি। তাহলে এই যে ওরা জ্ঞান বিজ্ঞান করতেছে, এই অর্থ কোত্থেকে আসছে? এই অর্থ আমার তোমার পূর্বপুরুষের মুখের খাবার কেড়ে নেওয়া অর্থ, ওইটা দিয়ে ওরা বিজ্ঞান করছে। আজকে এত সহজ না। আমেরিকা যখন ইরাক দখল করছে, ইরাক দখল করার পরে 323 জনের একটা লিস্ট আছে। 323 জন ভার্সিটি প্রফেসর, বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী, পদার্থবিদ, নিউক্লিয়ার সায়েন্টিস্টকে এই 323 জনকে মেরে দিয়েছে আমেরিকা। ইরানের যারা বিজ্ঞানী, তাদেরকে কে মোটরসাইকেল এসে গুলি করে মেরে দিয়ে চলে যায় কেউ জানে না। কারা মারে বলো তো? কি একটা গোয়েন্দা সংস্থা মারে। কারা মারে? মোসাদ মারে। তো এই সমস্ত কারণে আজকে মুসলমানরা একটা সময় বিজ্ঞান করছে। যখন মুসলমানরা বিজ্ঞান করছে, সেই বিজ্ঞানের মধ্যে ইসলামের যে নৈতিকতা সেগুলো ছিল। হ্যাঁ, নৈতিকতা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কোরআনের মধ্যে আছে ইন্নাল মুবাযযিরিনা কানা ইখওয়ানুশ শায়াতিন, নাকি আয়াতটা কি? হ্যাঁ, ইখওয়ানুশ শায়াতিন, যে নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। এটা হচ্ছে আমাদের ইসলামের একটা মূল নীতি। ইসলামের একটা মূল নীতি, অপচয়কারী শয়তানের ভাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পানি অপচয় করো না, নিশ্চয়ই প্রবাহমান পানিতে অপচয় হয়। নদীর মধ্যে যে আমি ওযু করতেছি, এর মধ্যেও অপচয় আছে, আল্লাহ রাসূল বলতেছেন। আজকে পশ্চিমা বিশ্ব যে কলকারখানা স্থাপন করে, বর্জ্য পদার্থগুলো কই ফেলে? নদীগুলোকে ঠিক আছে না নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে না? তাহলে ওদের যে লাগাম ছাড়া বিজ্ঞান, এই লাগাম ছাড়া বিজ্ঞান পরিবেশ নষ্ট করছে না? আজকে সারা পৃথিবীতে গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর তাপমাত্রা বাড়তেছে, গাছপালা শেষ হয়ে যাচ্ছে, মরু অঞ্চল তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে কিনা? ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প বাড়তেছে। এর পিছনে কারণ কি? এই যে বিজ্ঞানের যে অপব্যবহার, বিজ্ঞানের মধ্যে কোনো ইথিক্স নাই, কোনো নিয়ম কানুন নাই। অথচ যতদিন মুসলমানরা বিজ্ঞান করছে, ততদিন তারা নিয়মের অধীন বিজ্ঞান করছে। আর এরা লাগাম ছাড়া বিজ্ঞান করার কারণে আজকে এই অবস্থা, আমাদের সারা পৃথিবীর এই অবস্থা। পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে, গাছপালা নাই হয়ে যাচ্ছে, পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। নিচু দেশগুলো সব ডুবে যাবে এক সময়, ওই অ্যান্টার্কটিকার বরফ গলে। বোঝা গেল? আজকে তোমরা কি পড়ো? কোন সাবজেক্ট আছে তোমাদের বলো? ফিজিক্স আছে, ফিজিক্স। তোমরা বলবিদ্যা, গতিবিদ্যা এগুলো পড়ো? হ্যাঁ, বলবিদ্যার জনক কে আছে? লেখা, বই লেখা আছে? বইয়ে তো লেখা থাকবে না এই জিনিস। বলবিদ্যার জনক হচ্ছে বনু মুসা, 3 ভাই। বনু মুসা 3 ভাই বলবিদ্যার জনক। এটা লেখা থাকবে না, এটা হাইড করে ফেলবে, এটার কথা লেখা থাকবে না।
বীজগণিতের জনক কে লেখা আছে? বইয়ে লেখা আছে কিনা? কে? এইটুকু লুকাইতে পারে নাই আর কি, যেহেতু অ্যালজেব্রা। ইসলাম শিক্ষা বইতে লেখা আছে, বীজগণিত বইতে লেখা আছে। কেন তবে ইসলাম শিক্ষা বই লেখা কেন, কোনো লাভ নাই তো। বীজগণিত বই নাই কেন? এটা জনককে মুসলমানদের নাম নিবে না ওরা। এবার বুঝতে পারছো কাহিনীটা? এ হচ্ছে কাহিনী। এই যে কম্পিউটার যে চলে, কম্পিউটার কোন সিস্টেমে চলে, কি বলে এটাকে? অ্যালগরিদম। এটা কি বলে? অ্যালগরিদম কোত্থেকে? এটা জনককে? এই দেখছি জানো না, তোমাদেরকে জানতে দেওয়া হয় নাই। অ্যালগরিদমের জনক হচ্ছে আল খাওয়ারিজমি, তার নাম অনুসরণ করে বিকৃত হয়ে অ্যালগরিদম। আল খাওয়ারিজমি উনি হচ্ছে এই অ্যালগরিদমের জনক। উনি যদি আবিষ্কার না করতেন অ্যালগরিদম, আজকে কম্পিউটার, এই মোবাইল, এগুলো কিছুই হয় না, কোনো কিছু আর হয় না। কিন্তু তোমার মধ্যে এই প্রশ্নটা আসে নাই যে কেন আমাকে জানতে দেওয়া হলো না? এত বড় একটা বিপ্লব সারা পৃথিবী জুড়ে, এইটার শুরুটা কে করছে, আমাকে কেন জানতে দেওয়া হয় নাই একদিন? যে বীজগণিত হচ্ছে বিজ্ঞানের ভাষা। বীজগণিতকে আমরা কি বলি? তোমরা ফিজিক্সের সূত্র পড়ছো, মাধ্যাকর্ষণ সূত্র, F = G m1m2 বাই আর স্কয়ার ডি স্কয়ার, না ডি স্কয়ার, যাই হোক, এনিওয়ে যেটাই হোক, এটা হচ্ছে বীজগণিতের ভাষা। বিজ্ঞানের কাজ কি? বিজ্ঞানের কাজ হচ্ছে বিভিন্ন পৃথিবীর নিয়মগুলোকে আবিষ্কার করা। তোমাদের খারাপ লাগতেছে শুনতে? পৃথিবীর বিভিন্ন নিয়মগুলোকে আবিষ্কার করা এবং সেটাকে বীজগাণিতিক ভাষায় প্রকাশ করা। কারণ এরপরে ক্যালকুলেশন করতে পারবে, এফ এর মান বসাবে, m1 m2 মান বসাবে, জি এর মান বের করবে। হ্যাঁ, এইভাবে করে যে কোনো ন্যাচারাল লকে বীজগাণিতিক ভাষায় প্রকাশ করা। এখন বীজগণিত যদি না থাকতো, আজকে সায়েন্স এই পর্যায়ে আসে? এটা কে আবিষ্কার করছে? এই আল খাওয়ারিজমি, যিনি অ্যালগরিদম আবিষ্কার করছেন, উনি বীজগণিত আবিষ্কার করছেন। এবং উনি যে বইটা লিখছেন আল জাবর ওয়াল মুকাবেলা, এই আল জাবর থেকে অ্যালজেব্রা শব্দটা আসছে, বীজগণিতের ইংরেজি। এটা তোমাকে জানতে দেওয়া হয় নাই। এটা প্রশ্ন করবা তুমি আজকে, এটা স্যারকে প্রশ্ন করবা, স্যার এটা আমাকে কেন জানতে দেওয়া হয় নাই, আমার বইয়ে কেন এটা নাই? ইসলাম শিক্ষা থেকে কোনো লাভ নাই। এটা ওই সাবজেক্টে থাকতে হবে, ওই সাবজেক্টকে স্বীকার করতে হবে যে জনককে। ইসলাম শিক্ষা কেন থাকবে? এটা কি মুসলমানদের নিজেদের সম্পদ নাকি? তুমি মুসলমানদের জিনিস ব্যবহার করতেছো, আর তুমি মুসলমানদের স্বীকার করবা না, কি বলে, স্বীকৃতি দিবা না। ত্রিকোণমিতি পড়ো তোমরা? পড়ছো? ত্রিকোণমিতির জনক একজন মুসলমান, তার নাম হচ্ছে আল খুজান্দি। তিনি সাইনের মান বের করছেন। প্রথমে সাইন 0 ডিগ্রি মান কত, 30-এর মান কত, 60-এর মান কত, এগুলো মুখস্থ করছো? এগুলোর মান উনি বের করছেন, তোমাকে জানতে দেওয়া হয় নাই। বিজ্ঞানের জনককে? বৈজ্ঞানিক যে পদ্ধতি, এটা তুমি পড়ো নাই, এটাও তোমাদেরকে পড়তে দিবে না, মানে এখন পড়তে দিবে না, পরে হয়তো কোনোদিন দিতে পারে। কিভাবে বিজ্ঞান তৈরি হয়? হ্যাঁ, বিজ্ঞান তৈরি হয় হচ্ছে, প্রথমে আমি একটা জিনিস চিন্তা করবো যে হ্যাঁ এটা হইতে পারে, এরপর আমি এটা গবেষণা করে বের করে এটা প্রমাণ করার চেষ্টা করব, এবং বারবার প্রমাণ করার চেষ্টা করব। যদি বারবার প্রমাণ করতে পারি তাহলে এটা ঠিক আছে। বোঝা গেল আমার চিন্তাটা? যেমন আমি যদি বলি যে এখানে অধিকাংশ মানুষের দাঁতে পোকা আছে, ঠিক আছে, আমার এটা চিন্তা। এখন আমি এখানে রিসার্চ করব, রিসার্চ করে দেখলাম যে হ্যাঁ এখানে 70% মানুষের দাঁতে পোকা আছে। আবার ধরো যে ওই মাঠের মধ্যে যে আমি আবার আরেকটা রিসার্চ করলাম, ওখানেও আমি পাইলাম যে হ্যাঁ 90% মানুষের ওখানে দাঁতে পোকা আছে। এবার জেলখানায় গেলাম, সেখানে দেখলাম যে ওখানেও 90% মানুষের দাঁতে পোকা আছে। বারবার প্রমাণ হলো। এইভাবে বারবার প্রমাণ করে বিজ্ঞান প্রমাণ হয়। এই যে বারবার প্রমাণ করতে হবে, এটা কে বের করছে? আল বিরুনির। এটা আল বিরুনি নামে একজন বিজ্ঞানী ছিলেন, উনি এটা আবিষ্কার করছেন যেটা বারবার প্রমাণ করতে হয়। বুঝা গেল? তাহলে বিজ্ঞান মানে কি? পুরো আমাদের জ্ঞানটা নিয়ে ওরা আজকে এখানে দাঁড়ায় আছে না, কিন্তু স্বীকার করো না কেন? আমার কথা হচ্ছে স্বীকার করতে হবে। তোমরা একটা বই পড়বা, মুসলিম মস্তিষ্ক, বইটার নাম মুসলিম মস্তিষ্ক। এই বইটা তোমরা পড়ার চেষ্টা করবা, গল্পের আকারে সুন্দর করে দেওয়া আছে। এছাড়া আমার একটা বই আছে কাঠগড়া, এই বইটা তোমরা পড়ার চেষ্টা করবা। এখানে তুমি দেখতে পাবা যে কোন সূত্রকে আবিষ্কার করছে। তোমরা কি ধারার অঙ্ক করো? ধারা 1 + 2 + 3 + ... n, এটা মুসলমানদের আবিষ্কার। আমি এখন টাইম থাকলে আমি বের করে দেখাতে পারতাম কোনটা কার আবিষ্কার। আমি এখন টাইম নাই, দেখাতে পারতেছি না, বুঝছো? জ্বর হলে কি খাও? জ্বর হলে কোন ওষুধ খাও বলো? না পাই কি লেখা থাকে? না পাতো না পাই, না পার আসল নামটা কি? প্যারাসিটামল। তারপর কি লেখা থাকে? বিপি। তারপর কত লেখা থাকে? 500 মিলিগ্রাম। এই যে 500, এটা কি ডোজ, তাই না? এটা তো 300 হতে পারতো, 200 হতে পারতো, বাচ্চাদের হয়।
কিন্তু আমার তো 200 খেলে কাজ হবে না, হবে 250 খেলে আমার কাজ হবে, কিছু হবে না। এই বয়সের জন্য যে 500 লাগবে এটাকে বলে ডোজ। ওষুধ যে ডোজ মেপে মেপে খাইতে হবে এটা কে বের করছে? একজন মুসলিম বিজ্ঞানী আল-কিন্দি, উনি ওষুধের ডোজ মেপে মেপে এটাকে বের করছে। ডোজ যে মাপতে হয়। বিজ্ঞানের গবেষণা একটা গুরুত্বপূর্ণ হচ্ছে, ধরো আমি গবেষণা করতে চাই যে ধরো মরফিন যদি কারো শরীরের মধ্যে দেই তার শরীরের মধ্যে কি রিয়াকশন হবে। তাহলে 10টা ছেলে নিলাম, আরো 10টা ছেলে নিলাম, 10 জনকে মরফিন দিব, 10 জনকে পানি দিব, বুঝা গেল? এইবার আমি দুই গ্রুপের মধ্যে তুলনা করবো যে এদের কি হলো, এদের কি হলো। এদের যদি বেশি কিছু হয় তাহলে বুঝতে হবে যে মরফিনের কারণে বেশিটা হয়েছে। এই যে তুলনা করা, এটা বের করছে, এটাও একজন মুসলিম বিজ্ঞানীর আবিষ্কার, আল রাজি। উনি এই বৈজ্ঞানিক এই গবেষণাগুলো এটা করছে। তাহলে চিন্তা করে দেখো যে মুসলমানরা আজ থেকে 1000 বছর আগে এই জিনিসগুলো তৈরি করে গেছে। তাহলে স্মার্ট কারা হলো বলো? তাহলে আজকে আমরা কেন স্মার্ট হওয়ার জন্য ওদের মতো হইতে হবে? আমাকে চোরদের মতো কেন হইতে হবে? ওরা চোর, ওরা কপি করছে কিন্তু স্বীকার করে না। তাহলে আমাকে কেন স্মার্ট হওয়ার জন্য চোর হইতে হবে? পৃথিবীর সবচেয়ে বড় হীরা কোনটা নাম জানো? নাম কি বলো? নাম কি সবচেয়ে বড় হীরা? কোহিনূর। এই কোহিনূর কোথাকার জিনিস? কোথায় ছিল? এটা মোগলদের রাজদরবারে ছিল। এইটা ব্রিটিশ মিউজিয়ামে কিভাবে গেল আমার বলো? ব্রিটেনের এইটা ব্রিটেনের রানীর মুকুটে কিভাবে গেল? এটা তো ছিল ইন্ডিয়ায়। তাহলে আমরা চোরদের জন্য পাগল নাকি? চোরদেরকে আমরা বড় মনে করি। এই জন্য এই জায়গা থেকে, এই চিন্তাগুলো থেকে আমাদের উঠে আসতে হবে। আমরা স্মার্ট ছিলাম, আমরা স্মার্ট আছি, আমরা এখন স্মার্ট। আমাদেরকে স্মার্ট হওয়ার জন্য ব্রিটিশ হওয়ার দরকার নাই। আমাকে স্মার্ট হওয়ার জন্য কার মতো হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে। তিনি ছিলেন তার যুগে সবচেয়ে স্মার্ট মানুষ, সবচেয়ে অ্যাডভান্স চিন্তা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তার উপরে ওহী নাজিল করে তাকে এমন এক জীবন দর্শন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শিখাইছেন, যেটা আজকেও বিজ্ঞান এখন এসে প্রমাণ করতেছে। এই যে দাড়ি, আল্লাহ রাসূল দাড়ি রাখতেন না রাখতেন না? আল্লাহ রাসূল দাড়ি রাখতেন। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করতেছে যে দাড়ি রাখার কারণে, দাড়ি যারা রাখে না, শেভ করে, তাদের এই মুখের শেভ করলে তো একটু কাটেই, তাই না? কিছু না কিছু কাটেই। দেখা যাচ্ছে যে কারো দাড়ির প্যাটার্নটা এই দিকে, আপনি যখন উল্টা ব্রাশ চালাবেন তখন ওটা কাটবেই, কিছু আগা কেটে যাবে। ওখানে গবেষণা করে দেখা গেছে যে যেই মাইক্রো ইনফেকশন যে জায়গাগুলোতে, এই জায়গায় এমন জীবাণু পাওয়া গেছে যেটা কোনো অ্যান্টিবায়োটিকে এটা সারে না। আমরা এটাকে বলি MRSA, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট স্টেফাইলোককাস অরিয়াস, মানে ব্যাকটেরিয়া না, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণু এখানে পাওয়া গেছে। বোঝা গেল? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেটা নাযিল করছেন যে তুমি দাড়ি রাখো, দাড়ি বড় করো, গোঁফ ছোট করো, তাহলে এইটাই স্মার্ট নাকি শেভ করাটা স্মার্ট? কোনটা বেশি আধুনিক, কোনটা বেশি বিজ্ঞানসম্মত আমাকে বলেন? বিজ্ঞানীরা আরো গবেষণা করে বের করছে, যখন কেউ দাড়ি রাখে, আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম প্রতিটা জিনিস নিয়ে উদাহরণ দিতে পারবো। গবেষণা করে দেখছে যে মানুষ যখন দাড়ি রাখে তখন তার ফেসের আকারটা বড় হয়। কি হয়? আমি শেভ করলে আমার ফেস এইটুকু, আর আমি যখন দাড়ি রাখতেছি তখন আমার ফেসটা এত বড়। এবং এইটা তার ম্যানলিনেস, তার মাস্কুলাইনিটি, তার প্রভাব প্রতিপত্তি, এইটার পরিচয় অন্য মানুষ মনে করে এবং নারীরা মনে করে যে এটার পরিচয় যে সে ম্যাসকুলাইন পুরুষ, প্রভাব প্রতিপত্তি বেশি তার, হি ইজ এ গুড ফাদার। এটা এরকম করা হয়েছে, মানে বিজ্ঞান গবেষণা করা হয়েছে। তাহলে ইসলাম যে জীবনটা দেয়, যেগুলো করতে বলে, এগুলো সবচেয়ে স্মার্ট জিনিস না? এখন বিজ্ঞান এসে প্রমাণ করতেছে ইসলাম যে পরিবারের কথা বলে, যেরকম পরিবারের কথা ইসলাম বলে, এখনকার সমাজ বিজ্ঞানীরা এসে বলতেছে যে এইটাই হচ্ছে আসলে এরকমই আদর্শ পরিবার। পশ্চিমারা বলতেছে বিয়ে শাদী করবা 36 বছরের পরে। কত বছর পরে? আর ইসলাম বলতেছে যে বাচ্চা যখন বালেগ হয়, আয় রোজগার করা শিখে, তখন তাকে বিবাহ দিয়ে দাও। এই যারা ঠিক বলছে, কয়জন আয় রোজগার করে? কয়জন?
বিয়ে করতে হলে আয় রোজগার করা শর্ত, অন্যতম শর্ত এটা। ঠিক বলে লাভ নাই। হাফ প্যান্ট পরে কার্টুন দেখে আর বিয়ে করতে বললে ঠিক নাকি? এখনো ঘন্টার পর ঘন্টা গেম খেলে আর কার্টুন দেখে আর বলে ঠিক। এটা হবে না, এইভাবে হবে না। আয় রোজগার করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে যদি না পারো তাহলে রোজা রাখো, না খেয়ে থাকো। অতএব তোমাদের জন্য না খেয়ে থাকা, তোমাদের জন্য বিয়ে না, আয় রোজগার করবা তারপর বিয়ে। তবে আয় রোজগারের জন্য অনার্স পর্যন্ত ওয়েট করা যাবে না, আগেই করা শিখতে হবে। বুঝা গেল? এটা আমরা চেষ্টা করতে পারি যেন আমি অনার্স শেষ করার আগেই আমি আয় রোজগার করা শিখতে পারি, এটা চেষ্টা করা যেতে পারে। আচ্ছা, কেন বলতেছিলাম এটা? এখনকার যারা সমাজ বিজ্ঞানী তারা বলতেছেন যে যদি কেউ একটা দুশ্চিন্তা মুক্ত শান্তির জীবন চায়, তার 36 বছর পর্যন্ত অপেক্ষা করা দরকার, তার আগে বিয়ে করা উচিত। এখনকার যারা আমাদের ডাক্তাররা গবেষণা করে বলতেছে যে মেয়েদের সবচাইতে মানে সুন্দর প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সির মধ্যে কোনো অসুখ বিসুখ নাই, কোনো ঝামেলা নাই, বাচ্চা উল্টা নাই, গলার মধ্যে কট পেঁচায় থাকবে না, বুঝা গেছে? কোনো ধরনের কোনো ঝামেলা মুক্ত প্রেগনেন্সি মেয়েদের হয় কখন? আর্লি 20s, 20, 21, 22, 23, 23.5 এই বয়সের মধ্যে যে বাচ্চাটা হবে, এই বাচ্চাটা হচ্ছে সবচাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে। এই বাচ্চাটার আর কি হবে, মানে খুব সহজে বাচ্চাটা হবে, নর্মাল ডেলিভারি হবে, সিজার করা লাগবে না, কোনো কমপ্লিকেশন জটিলতা তৈরি হবে না গর্ভকালীন সময়ে। বাচ্চাটা সুস্থ হবে, বাচ্চাটার ওয়েট ভালো থাকবে, বাচ্চাটার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে, জ্ঞান বুদ্ধি ভালো হবে। তাহলে এই মেয়েটাকে যখন আমি 30-এর পরে বিয়ে দেবো, তখন তার কি হবে? তার তখন বাচ্চা হওয়ার সম্ভাবনা কমবে, বাচ্চা সুস্থ থাকার সম্ভাবনা কমবে, এবং মেয়েটা নিজে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এগুলো কিন্তু সব রিসার্চের কথা বলতেছি। তাহলে ইসলাম যেটা বলছে ওটাই স্মার্ট, না ওরা যেটা আমাদের শিখাইছে ওটাই স্মার্ট? বুঝে আসতেছে তো সবকিছু? সুতরাং এইভাবে প্রতিটা জিনিস নিয়ে আজকে আমি উদাহরণ দিতে পারি এখানে, কিন্তু এত সময় নাই আমাদের। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তৈরি করছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যেটা দেখি ওইটা আমরা বেশি মনে রাখি, আমরা যেটা দেখি ওইটা আমরা বেশি মনে রাখি। তাহলে পরে এই যে একটা মানুষকে আমি জেলখানায় আটকায় রাখছি, যেমন ধরুন উদাহরণ দেই যে এরশাদ শিকদারের ফাঁসি হয়েছে। এরশাদ শিকদারকে চেনো তোমরা? কি হয়েছিল? পেপার পত্রিকায় পড়ছো? এরশাদ শিকদারকে চেনো? আমার তখন ছোট, আমরা যখন এরশাদ শিকদার ফাঁসি হয় আমরা তখন ছোট। ও মানুষকে মারতো, কিভাবে মারতো জানো? ও হচ্ছে ওই যে কাঠ থেকে, গাছ থেকে তক্তা বানায় না, ওই যে করাত কলের মধ্যে দিয়ে মানুষকে মারতো। তারপর হচ্ছে মারতে হলো, তোমরা এটা দেখছো কিনা, গ্রামের দিকে আছে, মাছের জন্য যে বরফ তৈরি করে, বরফ কল, পানি দিয়ে রাখে, বরফ হয়ে যায়, ওইটার মধ্যে মানুষকে ঢুকায় বাইরে থেকে আটকায় দিত, মানুষটা মরে বরফ হয়ে থাকতো, এইভাবে মানুষকে মারতো। তো এরশাদ শিকদারের ফাঁসি, আমি কি বললাম? এরশাদ শিকদারের ফাঁসি হয়েছে। এই যে দুটো শব্দ দেখলাম আমি, এই দুটো শব্দ আমার ব্রেনে বেশিক্ষণ থাকবে না, কারণ এরকম কত কিছু তো আমি পড়তেছি। আমি এটাও পড়লাম, আমাদের ব্রেন যতগুলো তথ্য পায় তার মধ্যে 90% তথ্য ভুলে যায়, ডিসকার্ড করে দেয়, বের করে দেয়। ব্রেন ওই তথ্যটাই মনে রাখে যেই তথ্যের সাথে কিছুটা ব্যথা আছে, কষ্ট আছে। এই জন্য দেখবা যাকে মারবা যে মারে সে ভুলে যায়, যে মার খায় তার মনে থাকে নাকি? যেই তথ্যের সাথে কিছুটা কষ্ট আছে বা কিছুটা সুখ আছে, হয় রিওয়ার্ড অথবা পানিশমেন্ট, ওই তথ্যটা আমাদের ব্রেনে বেশি সময় মনে থাকবে। বোঝা গেল? এখন ধরো এরশাদ শিকদার যে ফাঁসি হয়েছে, এটা তো আমি ভুলে গেছি, আমি তো আরো অনেক জিনিস পড়ছি এর মধ্যে। আমার ওই এরশাদ শিকদারের ফাঁসি এটা চলে গেছে কোথায়, কোনো ঠিক নাই। কিন্তু একে যদি আমি 10,000 লোকের সামনে মাথাটা কেড়ে দিতাম, তাহলে এই সিনটা কি একটু পেইনফুল সিন না? এই দৃশ্যটা তো পেইনফুল দৃশ্য, এটা আমার মনে থাকবে মাথার মধ্যে। এটা ইউটিউব চ্যানেলে ঘোরাঘুরি করবে, আরো 1 কোটি মানুষ দেখবে, এবং এই 1 কোটি মানুষের মধ্যে কারো যদি লাইফের কোনো পর্যায়ে এসে মার্ডার করার খায়েশ জাগে, তার এটা মাথার মধ্যে কি করবে? বাড়ি দিবে। এটা মানুষ এভাবে বাড়ি দেয় যে আমি তো দেখছিলাম এইভাবে করে এরশাদ শিকদারকে এইভাবে ফেলাই দিছে, আর কি রক্ত, কি ভয়ঙ্কর, মাথার মধ্যে ঢোকা যাবে। এবং এই লোকটা সে মার্ডার থেকে সে দূরে থাকবে। বোঝা গেছে? বিজ্ঞানীরা বলতেছে এটাই হচ্ছে মানুষের মেমোরি তৈরি করার প্রসেস এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণ করার প্রসেস। তাহলে এখন আমাকে বলো, ব্রিটিশরা আমাদেরকে যে জেলখানার মধ্যে যেটা শিখাইছে ওইটা বেশি স্মার্ট
বেশি বিজ্ঞানসম্মত, নাকি ইসলাম যেটা শিখাইছে? আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই কেসাসের মধ্যে আছে হায়াত, এই যে মৃত্যুদণ্ড এর মধ্যে হায়াত। আমি একজন খুনিকে হত্যা করলাম, আরো 1000 খুনি তারা সতর্ক হয়ে গেল, তারা আর হত্যা করবে না, 1000 লাইফ বাঁচে গেল। বুঝতে পারছো? সুতরাং মানে কোনটা বেশি যুক্তিসঙ্গত? এইরকম ভাবে প্রতিটা জিনিস ধরে ধরে এটা হিসাব দেওয়া যায় তোমাদের।